গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে মূলত কথা বলবো কেরল যে তার রেজিস্ট্রেশনের জন্য ফর্মটা ছেড়েছে সেই সমস্ত বিষয় নিয়ে। দেখো, সবার শুরুতেই যদি বলি, কেরল কিন্তু 2025 সেশনে তাদের যে স্টেটে কলেজগুলো রয়েছে, সেটা এমবিবিএস হোক বা ইঞ্জিনিয়ারিং হোক বা যে কোনো কোর্সের জন্য হোক, তার জন্য যে তোমার রেজিস্ট্রেশনটা করতে হয় বা যে এন্ট্রান্সটা দিতে হয়, সেই এন্ট্রান্সের জন্য ওরা ফর্ম ফিল আপ কিন্তু ছেড়ে দিয়েছে। তুমি যদি এমবিবিএস এ অ্যাডমিশন নিতে চাও কেরলে, তোমাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। যদি ফিল আপ না করো তাহলে কিন্তু কেরলে অ্যাডমিশন পাবে না। এবং ফিল আপ করতে গেলে ফি যেটা লাগে সেটা হচ্ছে 650 টাকার মতো বা 625 টাকার মতো লাগে এখন ইনিশিয়াল স্টেজে। যদি দেখি যে ডেট কবে দিচ্ছে, দেখো 20 ফেব্রুয়ারি থেকে মার্চের 10 তারিখ পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশনের ডেট রয়েছে। শুধু তাই নয়, তোমাদের এই ডেটটা 15 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে মার্চে। সেটা হচ্ছে শুধুমাত্র ডকুমেন্টেশন আপলোডের জন্য, অর্থাৎ ডকুমেন্টেশন আপলোডের লাস্ট ডেট রয়েছে মার্চের 10 তারিখ। প্রতিটা স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, যারা এই ইয়ারে কেরলে অ্যাডমিশন নেবে বলে চিন্তা ভাবনা করছো, সব থেকে লো বাজেটের মধ্যে যদি কলেজ খুঁজতে চাও, 7,63,000 টাকা বাজেটের কলেজ রয়েছে কেরলে, তোমরা সেই ক্ষেত্রে কেরলের দিকে মুভ করতে পারো। কেরল হচ্ছে একটা বেস্ট অপশন এমবিবিএস এর জন্য। যাদের বাজেট একদম কম রয়েছে তারা কেরলের দিকে চাইলে অনায়াসে মুভ করতে পারো এবং কেরল স্টেটটাকে তাদের বাকেট লিস্টে তারা রাখতে পারো। অ্যাডমিশন সংক্রান্ত কারো যদি কোনো হেল্প লেগে থাকে বা রেজিস্ট্রেশন সংক্রান্ত কারো যদি কোনো হেল্প লেগে থাকে, তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমরা রয়েছি সব রকম দিক থেকে তোমাদের গাইড করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।